আজকে আমি কথা বলবো কনস্টেবল, পশ্চিমবঙ্গ কনস্টেবল 2024-25 সম্পর্কে যে রিক্রুটমেন্ট ছিল সেটা নিয়ে। দেখুন, ফর্মটি মানে নোটিফিকেশনটা বার হয়েছিল 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে। ঠিক আছে, মার্চ মাসে বার হয়েছে। আর পরীক্ষাটা হয়েছে 2025 সালের নভেম্বরের 30 তারিখ। তার মানে প্রায় 2 বছর পর। ঠিক আছে, তো 2 বছর পর পরীক্ষা হয়েছে। এখন 2026 সাল আবার প্রায় নভেম্বর চলে এলো, মানে 3 বছর পার হতে চলছে। এখনো পর্যন্ত এই চাকরির কবে জয়েন হবে এখন সঠিক বিষয় আমরা উপলব্ধি করতে পারছি না। কেন পারছি না, এর কারণগুলো যদি আমরা খতিয়ে দেখতে যাই, প্রথমে ছিল সিভিক মামলা। সিভিকরা মামলা করেছিল, ওদের কোটাটা সঠিকভাবে রিজার্ভেশন পাচ্ছে না সেজন্য। তারপরে মেয়েদের একটা হাইট নিয়ে মামলা হয়েছিল। ঠিক আছে, যে কিছু কিছু মেয়ে বলেছিল যে আমাদের হাইটের একটু অন্যবার হয়েছে, অথচ এইবার তারা বাদ গিয়েছে। কেন গিয়েছে সেজন্য তারা মামলা করেছে। তো সেটা অন্তত খারিজ করা হয়েছে, কিন্তু সিভিক ডেটা অনেকদিন চলেছিল, তার সিভিক ডেটাও আপাতত শুনলাম খারিজ হয়েছে। তারপরে আসছে ওবিসি মামলা। ওবিসি যখন তোমার 2024 সালে ফর্মটা ফিল আপ হয়েছিল তখন মমতা রামন ছিল, আর সেই মুহূর্তে 70% ধরেছিল। ঠিক আছে, তো এখন সেই সরকার সবকিছু হয়ে গেছিল, সেই সরকার পারলে কিন্তু কেসগুলো তাড়াতাড়ি মিটিয়ে কিন্তু জয়েন করে দিতে পারত, কিন্তু সেই সরকার সেটা চায়নি। সেই সরকার বিভিন্ন ভাতা দিতে শুরু করেছিল, যার জন্য চাকরিতে নিয়ে এই সমস্ত চাকরিগুলোতে বেতন দিতে হবে, সে বেতন তারা কোথা থেকে দেবে? ভাতা দিতে গেলে তো বেতন শেষ হয়ে যাবে, তাই না? তাই তারা বিভিন্ন অবহেলার ফলে এই চাকরিটাকে এড়িয়ে গেছে, যেন জয়েন যাতে না হয়। এবং জয়েন করলেই তো তাদেরকে বেতন দিতে হবে, তাই না? তাহলে তারা পাবেটা কোথায়? তো এখন কেসটা যে পরিস্থিতিতে আছে সেটা হচ্ছে যে ইডাব্লিউএস কেস। ইডাব্লিউএস কেসটা হয়েছে কি, যে তোমার বলা হয়েছে যে যাদের ওবিসি ছিল, যে যারা বাদ গেছে, এই যে শুভেন্দু অধিকারী মহাশয় আসার পর যে নতুন করে একটা আইন এনেছে যে 70%টা কেটে ওবিসি 7% করা হবে। তো সেটা কি করেছে, এই আগের রিক্রুটমেন্টেই লাগিয়ে দিয়েছে, সেটা লাগু করে দিয়েছে। এবার কি করেছে, আগের যে সমস্ত ছেলেগুলো ছিল তারা সব তো মাঠ করেছে, পরীক্ষায় পাশ করেছে, মাঠ করেছে, ইন্টারভিউ দিয়েছে, সব কিছুই কমপ্লিট করেছে। তাহলে এখন সেই ছেলেগুলোকে বাদ দিয়েছে, তারা তো সহজে ছেড়ে দেবে না। তারা এবার কি করেছে, তারা 2টা কেস করেছে। একটা হচ্ছে ওই যে এসএলএসটি আছে না, একটা এসএলএসটিদের 70%-এর জায়গায় 7% করেছে, ওদের সঙ্গে একটা কেস করেছে। আবার সুপ্রিম কোর্টে নিজেরা আলাদা করে একটা কেস করেছে পিআরবি নামে। তাহলে 2টা কেস করেছে। তাহলে যা দেখা যাচ্ছে এই সমস্ত কেসটা হাইকোর্টে এতদিন পড়েছিল, এবার সুপ্রিম কোর্টে, তাই না? তাহলে কেসের উপর কেস হয়ে যাচ্ছে, তাহলে সহজে তো রেজাল্ট দিতে পারছে না, বোঝাই যাচ্ছে। তো এখন যে পরিস্থিতি, যে ওই যে ইডাব্লিউ যারা ওবিসি বাদ গেছে তাদেরকে কি করেছে, যে বলা হয়েছে যারা বাদ গেছে, একটা নোটিফিকেশন জারি হয়েছিল যে বলেছে যে যারা বাদ গেছে তাদেরকে আবার বলেছে নাকি 7% হিসাবে রেজাল্ট আসছে বলে, যারা বাদ গেছে তারা কিন্তু আবার যদি ইডাব্লিউএস থাকে তারা কিন্তু 14 থেকে 20 তারিখের মধ্যে ইডাব্লিউএস অ্যাড করতে পারবে। তো সেই অল্প টাইমের মধ্যে কে ইডাব্লিউএস বানাতে পারবে? কেউ পারবে না। ওই জন্য আরও ওবিসি ক্যান্ডিডেটগুলো বেশি করে কেসটা গুরুত্ব দিয়েছে, তার জন্য তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। এবার আবার ইডাব্লিউএস এ
এই যে বাদ গেছে অথচ ইডাব্লিউএস এ ঢুকতে পারবে, ঠিক আছে। আবার ইন্টারভিউ আগের পর্যন্ত প্রথমে বলা হয়েছিল যে ফর্ম ফিল আপের অবধি, যখন ফর্ম ফিল আপ চলছিল সেই মুহূর্তে 23-24-এর ইডাব্লিউএস নেবে, তারপর বললো 25-26, যতদিন ইন্টারভিউ প্রসেস ছিল তার আগে অবধি নেবে। এখন আবার বলছে না কি যে এখন যদি ইডাব্লিউএস বানাতে পারে তবু নেবে। এই বিষয়ে আবার কেস হয়েছে। এবার অমৃতা সিনহা বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা তিনি কি করেছেন, এই কেসটা খুবই জটিল, তোমাদেরই মনে হচ্ছে যে খুবই জটিল, তাই না? তো জটিল বলে কি করেছে, শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছে কোর্টে, ঠিক আছে। তো এত ডেট আসলে কি করে রেজাল্ট দেবে? আবার সামনের মাসের 11 তারিখ অবধি রেজাল্ট দিতে পারবে না। আর যদিও দেয়, কোর্টে যেটা রায় আসবে সেটা মানতে বাধ্য হতে হবে পিআরবিকে, সেজন্য পিআরবি আর রেজাল্ট দিতে পারবে না, ঠিক আছে। আপাতত 11 তারিখ অবধি স্টে আছে। তো দেখা যাক, আমার যতটুকু ধারণা যে শেষ অবধি কি যে হবে সেটা কিছুই বলা যাচ্ছে না, কারণ যারা যারা বাদ করেছে ওবিসি থেকে তারা সবকিছুই কমপ্লিট করেছে। এবার মানবিক দিক থেকে যদি বিচার করা যায়, যে দোষ করেছিল আগের সরকার আর তার পরিস্থিতি ভুগতে হচ্ছে বর্তমানে ছেলেরা, ওবিসি এ বি এর ছেলেরা কিছু আছে, তো তারা ভুগতে হচ্ছে। তাহলে এটা মানবিক দিক দিয়ে, মানবাধিকারের দিক দিয়ে একটা মানহানির মামলা করা যায়, তাই না? তো সেটাই মামলাটা এরা করেছে। তো দেখা যাক, সুপ্রিম কোর্ট তো নিশ্চয়ই বিচার করবে। সুপ্রিম কোর্ট সবাইকে নিয়ে চলে, কোন কি বিষয় কার বেশি গুরুত্ব এসব কিছু দেয় না। সুপ্রিম কোর্ট কোনো পার্টি বোঝে না, তারা নিজের মানবিক দিক যেটা হবে সেটা দিয়ে বিচার করবে, আর সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে। তাহলে যা বোঝা যাচ্ছে, ইডাব্লিউএস কেসটা হাইকোর্টে মিটে যাবে, আর বাকি যেটা থাকলো ওবিসি কেসটা সেটা সুপ্রিম কোর্টে মিটে তবে রেজাল্ট দিতে পারবে। তার আগে কিন্তু রেজাল্ট যদি দেয়ও, তাহলে সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটাই সবাইকে মানতে বাধ্য হতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সবকিছু বোঝাতে পেরেছি। আর যা পরিস্থিতি রাজ্য সরকারের, তাতে আমার মনে হয় না যে কোনো চাকরি, শুধু পিআরবি বলে মানে তোমার ডাব্লিউবিপি বলে না, এখন পশ্চিমবঙ্গের কোনো চাকরি দিতে পারবে না, ঠিক আছে? কোনো চাকরি হবে না এখন। তাই তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি চাকরি নিতে চাও তাহলে নিজেকে সজাগ হও, সজাগ হয়ে সরকারকে বোঝাও, তাদের কাছে যাও, আবেদন নিবেদন করো, দেখা যাক হয় কিনা।